আর আমরা এখানে যা দেখতে পাচ্ছি এখানে তেলের কোনো অভাব নেই, বাট কৃত্রিম সংকট তৈরি করে রাখছে। এটা মানে একটা আমাদের গভর্নমেন্ট যেই এন্ডেভার নেওয়ার চেষ্টা করছেন সেটা আসলে আমরা ওই সুফলটা মানুষকে দিতে পারছি না। এরবাই আমরা যদি এই জিনিসগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারি, আমরা আশা করি যে এই দ্রব্যমূল্যের দাম বেশি হবে না এবং কৃত্রিম সংকটটা হবে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিসিক শিল্পনগরীতে তেলের গোডাউনে 100 টাকা বেশি দামে তেল বিক্রি হচ্ছে এবং এখানে যৌথ বাহিনীর অভিযানে সিন্ডিকেট ধরা হয়েছে। সেনাবাহিনীর সাথে আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করলাম যে আসলে এই যে তেল বিক্রি করা হয়েছে যে 850 টাকা তেল 925 টাকা প্রায় এরকমেরই একটা অভিযোগ উঠেছে এই গোডাউনের মধ্যে যে তেলটা বিক্রি করা হচ্ছে। আমরা একটু এই জায়গাতে আপনার কথা যে আসলে ম্যাজিস্ট্রেট বর্তমানে এই জায়গার মাঝে উপস্থিত, আসলে তার মাঝে একটা অভিযোগ আমরা যতটুকু আসলে বুঝতে পারছি যে এই গোডাউনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল পাওয়া গেছে, কিন্তু যে তেলগুলো আসলে এখন পর্যন্ত বাজারে ছাড়া না, বাজারে না ছাড়া হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু তেলগুলা জব্দ করে রাখছে। জব্দ করে রাখার ফলে পরবর্তীতে যে তেলের যে দামটা আছে দামটা কিন্তু একটু বেশি দামে যে তেলটা বিক্রি করে আপনারা দেখা যায়। সরাসরি এই জায়গা কিন্তু সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সহ ম্যাজিস্ট্রেট সহ এই জায়গা কিন্তু উপস্থিত। আমরা একটু সরাসরি আপনার সিলেট প্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এই জায়গা কিন্তু আপনাদের কাজে এর মধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখা যায় এর মধ্যে এই যে গোডাউনের সম্ভবত গোডাউনের মালিক আসলে এর মধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা সরাসরি আপনার সিলেট প্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে আসলে একজন না, ইতিমধ্যে আসলে আমরা যতটুকু ইনফরমেশন পাইছি যে ইতিমধ্যে কিন্তু দুইজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রশাসন সরাসরি গ্রেফতার করার মাধ্যমে এই যে গোডাউনের মালিক সম্ভবত মালিককে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করে নেওয়ার আমরা যতটুকু জানতে পারছি যে দুইজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, একজন না। আমরা একটু পরবর্তীতে জানার চেষ্টা করবো আসলে গোডাউনের নামটা বা বিস্তারিত আপনারা জানানোর চেষ্টা করবো।